সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো। আমি সচরাচর এর মাঝে কখনো ভিডিও দেই না। তো আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে বা জরুরি বিষয় আছে বিধায় আপনাদের সাথে এসেছি। কারণ আজকে মার্কেট মোটামুটি ভালো একটা মাইনাস হয়েছে, নেগেটিভ হয়েছে। সেই বিষয়াদি নিয়ে কথা বলবো এবং সেক্টরাল মুভমেন্ট আমাদের কি ধরনের হইতে পারে এবং কোন সেক্টর কি ধরনের সিগন্যাল দিচ্ছে সেই বিষয়াদি নিয়ে কথাবার্তা বলবো। দেখেন, বাজার আজকে ২৭ পয়েন্টের মতো মাইনাস হইছে। এটা কেন হইছে, কি কারণে হইছে সেটা নিয়ে আগে একটু ব্যাখ্যা করি আপনাদের সাথে। দেখেন, টেক্সটাইলের কিন্তু একটা নেগেটিভ নিউজ ছিল বাজারে। সেটা অলরেডি জানেন আপনারা। সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো। তার আগে চলেন আমরা একটু ইন্ডেক্সের চার্টে যাই। চার্টে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু গত লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এই বক্সের মানে যে ৫০২০ এর মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ আপনার ইন্ডেক্স নিয়ে ভয়ের কিছু নাই। হ্যাঁ, ইন্ডেক্স উঠবে, একটু কারেকশন দিবে, তারপর আবার উঠবে। বাট এইখানে বলা ছিল যে এইখানে যদি ভালো কোনো একটা সেক্টর লিডিং এ চলে আসে, তাহলে এইখান থেকে বের হয়ে যাবে। আজকে দেখেন কোন সেক্টর ওইভাবে লিড নিতে পারে নাই, শুধুমাত্র ইন্সুরেন্স বাদ দিয়ে। তারপরেও ইন্সুরেন্সের আজকে একটু প্রফিট টেকিং হয়েছে। তারপর আমি বলব না যে ইন্সুরেন্স একেবারে শেষ হয়ে গেছে। এইটা বলব না আমি। কিন্তু এখন বর্তমানে যে সিচুয়েশন হয়েছে, সেই সিচুয়েশন নিয়ে একটু কথাবার্তা বলি আপনাদেরকে। দেখেন, এই জায়গাটাতে, এই জায়গাটাতেও কিন্তু এইরকম একটা এই যে এই দিন দেখেন ওই যে যুদ্ধের জন্য কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়েছিল, মানুষ প্যানিক সেল হইছে। আজকেও বাজারে এইরকম একটা প্যানিক সেল হয়েছে যেটা হচ্ছে টেক্সটাইল নিয়ে। আমরা সচরাচর এই টাইপের কাজই করি যে, যেকোনো একটা প্যানিক বাজারে আসলে বা যেকোনো একটা ব্যাড নিউজ বাজারে আসলে সেটার ইমপ্যাক্ট বাজারে আমরা দেখতে পাই। সেটাই আজকে হয়েছে যে এই দিন যেই দিন হয়েছিল সেইদিন কিন্তু আমেরিকা ও ইরানের একটা ইস্যু ছিল। এখনো বাজারে ঐরকম একটা নিউজ আছে বা বৈশ্বিক একটা নিউজ আছে, আমেরিকা এবং ইসরায়েলের ঘটনাও আছে। বাট বাজারে কি হয়েছে? টেক্সটাইলের কারণে এই প্যানিকটা আসছে। যে টেক্সটাইলের সবগুলা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা নিউজ আছে এবং অথেন্টিক নিউজই আছে। কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে, আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে, বাজারে যখনই কোনো স্টক বা পার্টিকুলার সেক্টর নিয়ে আপনার ব্যাড নিউজ আসবে তখন আপনি ওয়েট করেন। ওই প্যানিকের কারণে বা ওই ব্যাড নিউজের কারণে আপনি যদি কোনো একটা স্টক ১০% ১৫% কমে পান, তখন কিনেন। মানে ব্যাড নিউজে কিনবেন, গুড নিউজে বিক্রি করে দিবেন। আমি অলওয়েজ এই কথা বলি। আমিও তাই করতেছি। আমি টেক্সটাইল যদিও এখন হোল্ড করতেছি না। কারণ টেক্সটাইল আমার এখন এই মুহূর্তে বাজারের ভলিউমের সাথে সাপোর্ট করতেছে না। হ্যাঁ, ২-১ টা লো পেইড এর টেক্সটাইল থাকলে সেটা ভিন্ন কথা। বাট বিগ পেইড এর ক্যাপিটালের যে টেক্সটাইল গুলো আছে সেইগুলো আমি এই মুহূর্তে হোল্ড করতেছি না। সেগুলো আরেকটু নিচে আসুক। যেহেতু বাজারে নেগেটিভ নিউজ আছে, সেহেতু একটু কারেকশন হবে, এটা স্বাভাবিক বিষয়। ওই জায়গাটাতে আমি অপরচুনিটি খোঁজার চেষ্টা করব। তাই বলে আপনি এইটা ভাবেন না যে টেক্সটাইল পুরাটাই বন্ধ হয়ে যাবে, অমুক হবে, তমুক হবে। দেখবেন কয়েকদিন পরে এটাই স্বাভাবিক হয়ে আবার টেক্সটাইলেই প্রফিট দিচ্ছে। তো আপনার হাতে যদি টেক্সটাইলের কোনো স্টক থেকে থাকে, আপনি এখন প্যানিক না হয়ে আপনি একটু হোল্ড করেন, প্রয়োজন হলে নিচে একটু এভারেজ করেন। দেখবেন যে পরবর্তীতে এরকমই কাজ হবে যে পরবর্তীতে আপনাদের আবার সেই স্টকটা বাড়বে। যে এই জায়গাটাতে প্যানিক ছিল এবং এই জায়গাটাতে এই প্যানিক দেখে এই ক্যান্ডেলে যারা বিক্রি করেছিল তারপরে কিন্তু তারা এই মুভটা মানে এই মুভটা পুরাপুরি ধরতে পারে নাই। এইখানে ইন্সুরেন্স সহকারে পড়ছিল। এর আগে পরে আপনাদেরকে বলেছিলাম আমি যে এই দিন যেই দিন মারছে যারা, তারা এই ইন্সুরেন্স সহকারে মারছে, মারার পরে এই উপরে গেছে। যে আজকেও একই ঘটনা ঘটাচ্ছে। বাজারে এইটা হয়, রেগুলার হয়। হয়তোবা আমরা মনে রাখতে পারি না বা আপনারা মনে রাখেন না। এই জিনিসটা একটু মনে রাখবেন যে যখনই বাজারে একটা প্যানিক থাকবে ওইখানে প্যানিক না হয়ে আপনি সেল না করে একটু ওয়েট করেন, আবার নিচে কেনার অপরচুনিটি খোঁজার চেষ্টা করেন। এই হচ্ছে বিষয়। এখন দেখেন এই যে টেক্সটাইলের কিন্তু যে ওই খারাপ নিউজের কারণে দেখেন টেক্সটাইলের কত বড় একটা হয়েছে। টেক্সটাইল যেহেতু এখন বড় একটা সেক্টর, সেহেতু অন্য কোন সেক্টর এখানে লিডিং আসে নাই। ব্যাংক যদি আসতো তাহলে ইন্ডেক্স ওইখান থেকে বের হয়ে যাইত। বাট টেক্সটাইলের খারাপ নিউজের কারণে এতটুকু পতন হয়েছে। আমি তো আশা করছিলাম যে আরেকটু বড় পতন হবে। কিন্তু ২৭ পয়েন্ট দিয়ে কাভার হয়েছে। এখন আগামী দিন দেখার বিষয় আছে যে আগামী দিন এইখান থেকে কি করে। তবে এর বটম রেঞ্জ হচ্ছে যে ৫০২০। আমি গত ভিডিওতেও বলেছি। আপনি এই ৫০২০ এর মধ্যে আপনি ট্রেড করেন। অন্য যেকোনো স্টক আছে বা যেকোনো সেক্টর আছে সেগুলা হচ্ছে লো পেইড হইতে পারে, আইটি হইতে পারে বা লাইফ হইতে পারে, ইন্সুরেন্স হইতে পারে, সেগুলো আপনি ট্রেড করেন। বাট আমরা ভলিউম সাপোর্টেড স্টকে যাই না। তো চলেন আমরা একটু লাইফ ইন্সুরেন্সের চার্টে যাই। যেহেতু লাইফটা আজকে বেশ ভালো করার চেষ্টা করতেছিল, শেষ মুহূর্তে বাজারের ইসের কারণে তেমন একটা হয় না। এই যে দেখেন, লাইফ ইন্সুরেন্স নিয়ে আমি আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম বেশ কিছুদিন আগে। আমার ফেসবুক পোস্ট এবং ইউটিউবের মধ্যে যদি যান, এরকম একটা চার্ট আঁকাইছিলাম। এই যে এখানে দেখেন লেখা ছিল জীবনে এত সুখ কেন? যদিও এখানে আমি স্পেসিফিক ভাবে উল্লেখ করিনি যে এটা লাইফ ইন্সুরেন্সের চার্ট, বাট জীবন দিয়ে বোঝানো হয়েছে, এখানে লাইট ছিল। এইখান থেকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে এইটা উপরের দিকে যাচ্ছে। এই যে দেখেন অর্ধেকটুকু হয়ে গেছে। এই যে আমার ফেসবুক পোস্ট যদি আপনি দেখেন, এই যে এই দিন কবে?
এই যে জানুয়ারির 19 তারিখে এইখানে বলা ছিল একদম সেম চারটা, ওই চারটাই এখানে দেখেন এই যে এখন লাইভ আগাচ্ছে। বাজারে কি শুধু ইন্স্যুরেন্স আছে? বাইরে তো অনেক স্টকও আছে। বাট ইন্স্যুরেন্স বাড়তেছে, হ্যাঁ বাড়বে, কিন্তু আমার কথা হচ্ছে বাড়তি দামে আমি কেন শেয়ার কিনবো? আমি যে এখানে কম দামে শেয়ার পাচ্ছি। সেক্টরাল মুভমেন্ট ধরাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন এই যে অর্ধেকটুক হিট করেছে, যে এইখান থেকে দিয়েছিলাম এই অর্ধেক হিট করেছেন, বাকি অর্ধেক বাকি আছে। এরপরে এইখানে গেলে আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের বিষয়। তবে আমি প্রাইমারি ভাবে এই পর্যন্ত একটা টার্গেট রাখছি। এরপরে যদি আরো দেখি ট্রেন্ড অবস্থায় আছে তাহলে আমরা হোল্ড করব। ইন দ্য মিন টাইমে সুইং ট্রেডিং করতেছি, টুকটুক করে কিনতেছি, বিক্রি করতেছি। তো এইভাবে করেই আপনাদেরকে চিন্তা করতে হবে। মার্কেট নিয়ে এত ভয়ের কোনো কিছু নাই। মার্কেট একটু উঠবে, একটু পড়বে, এটা মার্কেটের বিউটি। তবে ইন দ্য মিন টাইমে আপনাকে কোন সেক্টরে থাকতে হবে সেই বিষয়টা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এবং আপনি যদি ভুল সময়ে ভুল সেক্টরে ঢুকে পড়েন, যেমন এই যে এই সময়টাতে আমি আগে পরে কিন্তু টেক্সটাইলে কোনো ট্রেড করতেছি না, তারপরে ইঞ্জিনিয়ারিং এর কোনো সেক্টরে ট্রেড করতেছি না, কারণ এখন আমার কোন সেক্টরটা ভলিউম সাপোর্টেড সেক্টর সেটা আমাকে উল্লেখ করতে হবে। দেখেন গতদিন আমি একটু আইটি নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলেছিলাম। আইটি আজকে মার্কেটের সাথেও একটু কারেকশন হয়েছে, বাট আপনারা একটু খেয়াল করে দেখেন যে আইটির এইখান থেকে এই পর্যন্ত হয়েছে, তারপরে এইটা কি হয়েছে? এটা হচ্ছে রিটেস্ট, আর কিচ্ছু না। যে ভলিউমও তেমন বেশি হয় নাই। আইটি যে একটু করে পড়তেছে এটা নিয়ে টেনশনের কিছু নাই। গতকালকে মানে গত বৃহস্পতিবারে আমি আপনাদেরকে বলেছি আজকে সুযোগ পেয়েছেন আইটি কমে কেনার জন্য, আপনি আইটি আজকে কিনেন না কেন? আমরা কি করি, যেই দিন বাড়ে সেই দিন কিনি। আইটি আজকে কেনার দিন গেছে এবং আগামী দিনও যদি আইটি আরেকটু স্লো হয় আরো বেশি করে কিনবেন। আমরা এই বিষয়গুলো বুঝি না। আপনাদেরকে ইন্স্যুরেন্স নিয়ে আমি একটু আপডেট দিয়েছিলাম, এই যে গত 4 জানুয়ারি ইন্স্যুরেন্স দোকানে কোনো খবর-টবর কোনো কিছুই নাই। এই যে এইখানে এই যে দেখেন এখন আমার এই যে ইন্স্যুরেন্স সেক্টরের এই ভিডিওটা হয়তো আপনারা দেখে থাকবেন ইন্স্যুরেন্স বাড়ার আগে। তখন ইন্স্যুরেন্স কি হয়েছে? এই দিন ভিডিও দেওয়ার পরে একটু রিটেস্ট হয়েছে, তারপরে দেখেন এই যে ইন্স্যুরেন্স গুলো এখন কিন্তু ফ্লাই করতেছে এবং ভালো একটা মুভও দিয়ে দিয়েছে। তো একটু করে কমলে ১ দিন ২ দিন যদি একটু রেড ক্যান্ডেল হয়, এইটা দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই। যে আইটিও তো ঠিক তেমনই, যে ১ টা ২ টা রেড ক্যান্ডেল হইলে এখানে আপনার অপরচুনিটি দিচ্ছে। আমরা কি করি? এই যে এখন অনেকে ইন্স্যুরেন্সে ঢুকতেছে বা লাইফে ঢুকতেছে। ভাই চার্টে গ্রিন ক্যান্ডেল আসলো, আসার পরে একেকটার দাম বেড়ে গেল ৪%, ৫% বা ১০% করে। তারপরে যদি আপনি এনালাইসিস করে দেখেন যে এটা বাই সিগন্যাল দিচ্ছে, তাহলে ভাই ওইখানে আপনার আরো কিছু জানার বাকি আছে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে আপনি কতটুকু আগে আপনি এন্ট্রি দিতে পারেন। দেখেন এই যে এইখানে এই লাইভ যখন তখন কোনো কথাবার্তা লাইভ নিয়ে কিচ্ছু হচ্ছে না। আমি কিন্তু এইখানে এই ১৯ জানুয়ারিতে এই লাইভ নিয়ে আপনাদেরকে আপডেট দিয়ে দিয়েছিলাম। বাট দেখেন এখন কিন্তু লাইভ কিন্তু মেক্সিমামই লাইভ একটু লিডিং এ চলে আসছে। অলরেডি আমরা একটা পোরশন প্রফিটও টেক করেছি। রিটেস্টে সেগুলো আমরা রি-এন্ট্রি করার কথাও চিন্তা করতেছি। ভাই বেড়ে যাওয়ার পরে শেয়ারটা নিয়ে একটু রিস্কি হয়ে যায়। যেমন আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যে ইন্স্যুরেন্সে আমি কেন এখন নাই। ইন্স্যুরেন্স অলরেডি ওভারভ্যালুড হয়ে গেছে। আমি ইন্স্যুরেন্সে কেন থাকবো? আমি অলরেডি জানি এখন এখানে কি হচ্ছে। তো আমি সুইচ করে লাইফে আসছি। লাইফ থেকে সুইচ করে আবার আইটি তে যাচ্ছি। আবার ইন দ্য মিন টাইম আজকে একটা লো পেইডও কালেক্ট করছি। হ্যাঁ, আপনারা একটু লো পেইড এর দিকে একটু নজর রাখেন নতুন করে। যেহেতু বাজার একটু স্লো থাকবে সেহেতু লো পেইড গুলো হয়তোবা আপনাদের সামনে চলে আসতে পারে। আমি আজকে একটু বলে দিচ্ছি। কারণ বাজার একটু স্লো থাকলে আপনারা জানেন যে লো পেইড একটু মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে। যাদের হাতে লো পেইড আছে তারা চিন্তা করতে পারেন। আজকে লো পেইড যেটা নিয়েছে সেটা ভালো পরিমাণে ক্লোজিং দিছে। সকালেই আমরা নিয়েছি ওটা ট্রেড প্যাটার্ন দেখে। সো এখন আপনারা কি করেন? যে আপনারা যেই স্টকটা বাড়তে থাকে, অলওয়েজ বাড়তে থাকে সেই স্টকটার দিকে, এই যে এখন ক্রিস্টালের দিকে আপনাদের নজর। আমি তো জানি ক্রিস্টাল ভাই অলরেডি ৳৪০ থেকে ৳৮০ র উপরে চলে গেছে। আমি ক্রিস্টাল কেন কিনবো ভাই? যেটা এখন ৳৪০ আছে এবং পরবর্তীতে ৳৬০ যাওয়ার সম্ভাবনা আছে বা ৳৭০ যাওয়ার সম্ভাবনা আছে, সেই স্টকের দিকে আমি নজর দিব। বাড়তি শেয়ারে আমি কেন নজর দিব? ওই জায়গাগুলো তো হয় ফিডিং। এই ফিডিং স্টেজগুলো আপনাদেরকে বুঝতে হবে। এই যে আইটি সেক্টরের অনেক স্টক কিন্তু এখন ভালো, ভালো পজিশনে আছে। হ্যাঁ? একদিন একটু ১%, ২%, ৩% একটু কমতেই পারে। ওই জায়গাটাতে কমলে আপনারা অপরচুনিটি খুঁজেন। এই যে লাইফের এখনো অনেকগুলো স্টক একটু ওভারভ্যালুড হয়ে গেছে বা ৳১০ বেড়ে গেছে বা ৳৫ বেড়ে গেছে। ভাই ৳১০, ৳৫ কিন্তু অনেক কিছু আমাদের বাজারে। ৳৫০ শেয়ারে যদি ৳৫ বাড়ে তার মানে ওইখানে কতটুকু বাড়ছে এবার হিসাব করেন। ১০% কিন্তু অলরেডি বেড়ে গেছে। তো এই ১০% টা তো আমরা আগে অপরচুনিটিটা নিতে পারতাম। যদি আমরা একটু বুঝে শুনে এন্ট্রি নিতে পারতাম। তো যাই হোক, আপনাদের টেক্সটাইল নিয়েও ভয়ের কিছু নাই। যারা টেক্সটাইল নিয়ে ভয় পাচ্ছেন বা আমার কাছে পার্সোনালি অনেক মেসেজ আসতেছে বা আমার কমেন্টস এ বলতেছে, "ভাই টেক্সটাইলের তো এরকম একটা ব্যাড নিউজ আছে। তো টেক্সটাইল নিয়ে আমরা এখন কি করতে পারি?" ভাই এইগুলা কোনো কিছুই না। খারাপ নিউজ বাজারে আসবেই। এটা অলওয়েজ আসছে। আপনাদেরকে দেখাইলাম চার্টের মধ্যে। খারাপ নিউজ আসছে আবার দেখবেন ২ দিন পরে ভালো নিউজ আসছে। তখন দেখবেন টেক্সটাইল আবার উঠবে। হ্যাঁ, আমরা টাইমিংটা ভুল করি যে ভলিউমের সাথে আমরা
রিলেটেড বা সাপোর্টেড স্টকে না থেকে আমরা কি করি একটু ওভার ভ্যালুড বা একটু বিগ পেইড আপ ক্যাপিটালের শেয়ারের মধ্যে চলে যাই। এখন ভাই আমি সত্যি কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন ভাই আমি ইন্স্যুরেন্স তো অলরেডি বিক্রি করে দিয়েছি, তারপরেও আমি ইন্স্যুরেন্স রাখতেছি যে এখন ইন্স্যুরেন্স, লাইফ, লো পেইড, আইটি এই 4টা সেক্টরে আপাতত আছি। পরবর্তীতে এইগুলা থেকে একটা টুকটাক একটা প্রফিট টেক করে আবার যখন এই যে টেক্সটাইলের একটু খারাপ নিউজ আসতেছে এই জায়গাগুলোতে আবার অপরচুনিটি খোঁজার চেষ্টা করব। তো আপনারা লো পেইডের দিকে একটু নজর রাখেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি লো পেইডের একটা চার্ট আমি শেয়ার করব একটা স্টকের। এখন আর আলাপ করতেছি না। আলাপ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি একটা চার্ট শেয়ার করব। ওইটাতে একটা লো পেইডের স্টক থাকবে। আমার খুব ভালো লাগতেছে। যেহেতু অলরেডি আমি ওই একটাতে এন্ট্রি দিয়ে ফেলেছি, ওইটার দাম অনেকটা বেড়ে গেছে। সেহেতু এখন আর আপনাদের সাথে ওইটা বলছি না এবং আমাদের হোল্ডিং আছে। যখন বিক্রি-টিক্রি করে দিই তখন ওইটা নিয়ে আলাপ আলোচনা করব। বাট আরো অনেকগুলা লো পেইড রেডি হচ্ছে, সেগুলোর দিকে আপনারা নজর দিতে পারেন। আমি সবসময় আমার পোর্টফোলিওতে এইভাবে করে সাজাই যে ৩টা বা ৪টা সেক্টর থেকে আমি সর্বোচ্চ ৫টা কি ৬টা স্টক আমার পোর্টফোলিওতে রাখি। এভাবে করেই আমি রাখি। আমি ওই ১০টা সেক্টর ধরি না, ১২টা স্টকও নেই না আমি। আমার চিন্তা হলো এইরকম যে আমি ৪টাই সেক্টরে থাকবো এবং ৪টাই সেক্টর থেকে যেগুলো ভালো, ভালো ট্রেন্ডি শেয়ার আছে ওইখান থেকে একটা করে স্টক নিয়ে আমি আমার পোর্টফোলিও সাজাবো। যেমন এই যে ইন্স্যুরেন্স থেকে বের হয়ে কি করছি, লাইফে ঢুকছি। ইন্স্যুরেন্স এখন আপাতত একটু সাইডে রাখছি। পরবর্তীতে এই যে লো পেইড আসতেছে, এই লো পেইডের দিকে অলরেডি আমরা ঝুঁকে গেছি। তো আপনারা এইভাবে করে একটু চিন্তা করেন, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করার চেষ্টা করেন। ডাইভার্সিফিকেশন করলে অনেকে কি করে ভলিউম সাপোর্টেড স্টকে না যেয়ে কি করে বিগ পেইড আপ ক্যাপিটাল বা মিড পেইড আপ ক্যাপিটাল, এখন বাজারের ভাই ভলিউম ৫০০ কোটি টাকার মধ্যে। আপনার এই ৫০০ কোটি টাকায় কোন স্টকটা সাপোর্ট করতেছে সেই দিকে একটু নজর দিবেন। দেখেন এই যে বাজারে টুকটাক একটু প্রফিট দিচ্ছে, অনেকেই ধরতে পারছে না। কি কারণে? কারণটা হচ্ছে তার ভলিউম সাপোর্টেড স্টক তার পোর্টফোলিওতে নাই। যে কারণে এই প্রবলেমটা হয়। তো বাজার নিয়ে টেনশনের কোনো কিছু নাই। বাজার ঠিকই আছে। বাজার যেভাবে আগাচ্ছে সেভাবে আগাইতে দেন। বাজার হয়তোবা একটু কারেকশন হয়ে যে যেমন মনে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাজার এখন সেক্টরাল মুভমেন্ট করবে এবং সেক্টর চেঞ্জ হবে। এখন কোন সেক্টর থেকে বের হয়ে কোন সেক্টরে ঢুকবে এখন আপনারা বুঝে নেন। আর এইগুলো আমি বিস্তারিত বললাম না। বিস্তারিত বললে আপনারা বলেন যে আমি প্যানিক দিচ্ছি। সো এই প্যানিক না হয়ে আপনারা একটু কোর ওয়েতে এনালাইসিস করে একটু থিংকিং করে যে কোন সেক্টরটা একটু বেশি পরিমাণ বেড়ে গেছে, ওই সেক্টরটা হয়তোবা একটু স্লো হলে কোন সেক্টরটা সামনে লিডিং এ আসতে পারে। অলরেডি কোনটা সামনে লিডিং এ আসবে সেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। আপনাদের লাইভ নিয়েও করেছি, ইন্স্যুরেন্স নিয়ে তো ১ম এই আমি করে দিয়েছি, আপনাদের তো দেখাইলাম। আইটি নিয়ে করেছি এবং আজকে টুকটাক একটু লো পেইড নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। তো আপনারা যদি এর পরেও ওইভাবে ধরতে না পারেন কোন স্টকটা নিবেন, কোন স্টকটা কিনবেন, কখন বিক্রি করবেন, কখন সেল করবেন। আমি আপনাদেরকে একটু হিন্টস দিচ্ছি স্টকের নাম না বলে প্রত্যেকটা সেক্টরাল নিয়ে। যদি আপনারা ইন ডেপথে প্রত্যেকটা সেক্টরের পার্টিকুলার স্টক নিয়ে কোনো কিছু জানতে চান, কোনো কিছু বুঝতে চান, তাহলে আমাদের স্টক সিলেকশন হেল্প গ্রুপে যুক্ত হইতে পারেন। এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে সেখানে ডিটেইলস পাঠিয়ে দিব। স্টক সিলেকশন হেল্প গ্রুপে কিভাবে যুক্ত করবেন। অলরেডি আজকে আমরা একটা লো পেইড নিয়েছি এবং সেটা ভালো পরিমাণ ক্লোজ দিয়েছে। একদিনেই কিন্তু বেশ ভালো দিছে। আমিও নিজে আশা করিনি যে আজকেই ভালো ক্লোজিং দিবে। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, মেনে নিলাম, হয়ে গেছে। এরপরে আমরা সেল করলে সেটা থেকে প্রফিট টেক করব। ওকে? আজকের মতো ভিডিও এতটুকুই। আপনারা ওইভাবে চিন্তা করেন। টেক্সটাইল নিয়ে টেনশনের কোনো কিছু নাই এবং মার্কেট নিয়েও ভয়ের কিছু নাই। আমি কোনো কিছুই দেখতেছি না ভয়ের।